হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার অবস্থা পুরো শেষ, রোজ রোজ আইবুড়ো ভাত চলছে। যাই হোক, শরীরটা এখন একটু ঠিক আছে। তো আজ হচ্ছে সয়লির বাড়িতে আইবুড়ো ভাত, প্লাস আজ আরও একটা স্পেশাল দিন। তো সেটা আজকে মোট দুটো ব্লগ করব, তো সেটা অন্য পার্টে শেয়ার করব। তো চলো, এখন পুরোপুরি রেডি হয়ে গেছি, চুলটা জাস্ট তুলে রেখেছি, ওর বাড়ি গিয়ে খুলে দেবো। আর মানে ওর বাড়ি গিয়ে কথা হচ্ছে, কথাও জড়িয়ে যাচ্ছে। তো চলো এখন ওর বাড়ি যাওয়া তারপরে যাক। চলে এসেছিলাম সহেলির বাড়ি। আর দেখো, রানী তো অনেকক্ষণ আগে থেকেই এসে বসে আছে। আমি বলেছিলাম তুই যা, আমার একটু দেরি হবে, বিকজ আমি দোকানে গেছিলাম। তারপরে রানী এদিকে আন্টি দুজনে মিলে আমার থালিটা রেডি করছিল। খুব সুন্দর করে, বেশ অন্যরকম মোটিভসে সাজিয়েছে। আমার তো ভীষণ ভালো লাগে। সব ভিডিওতেই বলে থাকি, কেউ কিছু নিজের মন থেকে করলে সেটা আমার কাছে খুব বেশি স্পেশাল লাগে। তো দেখো, অনেক কিছুই রান্না করেছিল, ভাত, ফ্রায়েড রাইস, এদিকে নানপুরি, পনির তরকারি, চিকেন কষা, ভাজা, পায়েস, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক রান্না করেছিল। আর সয়েলি একটা কিউট গিফট, মানে যেটা আইবুড়ো ভাত স্পেশাল যে গিফটটা ছিল, সেই গিফটটা একটা সুন্দরভাবে র্যাপ করে আলতা সিঁদুর দিয়ে বেশ অন্যরকম ছিল। সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখো, আমি বসে পড়েছি। আর রানকে বলছিলাম যে একটু ভিডিও কর, এবার বন্ধ কর, এই সবই বলছিলাম। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমাকে কীরকম লাগছে। আর রানী আমাকে জিজ্ঞাসা করছিল, এটা তোর কত নম্বর আইবুড়ো ভাত। আমি সত্যি, বিশ্বাস করো, আর গুনতে পারিনি। প্রথমে যতটাই এক্সাইটমেন্ট ছিল যে হ্যাঁ সব কটা কাউন্ট করব কত, বাট এত খেয়েছি, যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে বিলং করি সেহেতু অনেক খেয়েছি, যার জন্য আর গোনাটা সম্ভব হয়নি। সেটাই ওদেরকে বলছিলাম। তো চলো, রান্না তো দারুণ টেস্ট হয়েছিল। আর এদিকে রানী কিছু একটা বলছিল, আমি একটু নেচেও দিলাম। আর দেখো, এই মালার ব্যাপারটা এত হাসি পায়, আমি কি বলবো আর। যাই হোক, তবুও ওদের ইচ্ছা, পড়তে হবে, ওদের আশা, তো আমি পড়েও নিলাম। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে আমাকে মালাটা পরে কীরকম লাগছে। আমার তো মালাটা পরার সাথে সাথে অন্য রকমই লাগছে। আর সহেলিকে জিজ্ঞাসা করছিল তোর আইবুড়ো ভাত খাইয়ে কীরকম ফিলিংস হচ্ছে, সেটাই ও বলছিল। তো যাই হোক, ভীষণ মজা করে। আর রানী বলছিল আমার তো ভীষণই ভালো লাগছে, এটা এরকমই একটা কিছু বলছিল। তারপরে রানীকে বললাম তুই কিছু ছবি তুলে দে। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে। রানী, সহেলি, আমি একটু আড্ডা দিচ্ছিলাম। ভীষণ পরিমাণে গরম হচ্ছিল যার জন্য। আর দেখো, আমি খাওয়া দাওয়া করে পুরো গরমে হাঁপিয়ে গেছি, চুল টুল তুলে সমস্ত কিছু করে বসে আছি। তো চলো, এবারে গিফট খোলার পালা। এই ব্যাপারটা বেশ আনন্দ লাগে। সহেলি বলছিল, সহেলি একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল, আমার জন্য প্রচুর পরিশ্রম করেছে। দেখাও, একটা সুন্দর লিপস্টিক, কালারটা দারুণ ছিল, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর ছিল একটা আমার ফেভারিট কালারের নেল পলিশ। আর ছিল হচ্ছে গিয়ে আমার ফেভারিট লাল টিপ, যেটা সব সময় লাগে। একটা সুন্দর চিক ছিল, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। একটা সিঁদুর ছিল। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কীরকম লেগেছে। আর ছিল হচ্ছে একটা সুন্দর শাড়ি, যেটা তোমাদেরকে, শাড়িটা আগে ওপেন করি দেন তোমাদেরকে দেখাবো। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে শাড়িটা কীরকম লেগেছে। আমার তো বেশ ভালো লেগেছে, বেশ অন্য রকমই লেগেছে। বলছিল যে তুই একটু আস্তে ছেড়ে, আমার করতে ভীষণ কষ্ট হয়েছে, সেটাই বলছিল। দেখো, সুন্দর একটা সুতির শাড়ি। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই, টাটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব।